শুভ সকাল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন আমাকে একটু জানাবেন। তো এটা আজকে সকালবেলার ভিডিও আর কালকের ভিডিও মিলিয়ে একসাথে আজকে ভিডিওটা আপলোড করব। তো সবাই কেমন আছেন? ডিসেম্বর মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু শীতের ওইরকম শীত নাই। গত বছর যে পরিমাণে শীত ছিল, আজকে ঝকঝকা রোদ উঠেছে, মিষ্টি রোদ, এটা গায়ে লাগলে খুব ভালো লাগে। আর চা পরোটা রেগুলার নাস্তা না আমার, তারপর আমার কাছে চা পরোটা খুব ভালো লাগে। আমি খুব এনজয় করি চা পরোটাকে। সকাল 10:30 10:15 বাজে নাস্তা করছি। যাই হোক, সবাই সম্ভবত ভালো আছেন, আমিও আশা করি আপনারা সবাই ভালো থাকেন। শীতের ভিতরে কার এলাকায় কেমন শীত জানাবেন। আমাদের ঢাকাতে তেমন শীত পড়েনি, তবে গতকালকে প্রচুর শীত ছিল, কারণ হচ্ছে একটু বৃষ্টি হয়েছিল নাকি ঢাকার বাইরে। তো চা দিয়ে আমি পরোটা খাবো। আপনারা কেমন আছেন? তো এই যে, এটা হচ্ছে গতকালকের ভিডিও। ইলিশ মাছ ভাজা, খিচুড়ি, ওয়েদার ডিমান্ড খাবার এটা। কারণ আজকে আমাদের বাজার করতে করে, আজকে না, এটা গতকালকে আমাদের বাজার করতে করতে অনেক লেট হয়ে গিয়েছে। কি রান্না করব। এখানে আমার আম্মা মুরগি, মাছ, তারপর অনেক সবজি টবজি বাজার করে এনেছে। এখানে আমার বাজারও আছে। তো ভাবতেছি, গতকালকে আমরা সব একসাথেই রান্না করে খেয়েছি। চাল ডাল মিলিয়ে খিচুড়ি রান্না করেছি। এই যে খিচুড়ির হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর আমাদের বাচ্চাদের জন্য খিচুড়ি হচ্ছে রান্না। আর সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করব, কয়েক পিস ভেজে রাখবো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, এই শীতের ভিতরে সবাই সচেতন থাকবেন। বিশেষ করে বাচ্চারা আছে, যারা বয়স্ক ব্যক্তি আছে, তাদের একটু এক্সট্রা টেক কেয়ার করার চেষ্টা করবেন। আমাদের বাসায় 2টা টুইন বেবি আছে, এক্সট্রা কাজ আমাদের সবারই করতে হয়, এই জন্য আর কি এই ভাবা থেকেই বললাম। সবজিগুলি ভেজে নিচ্ছি, সবজি খিচুড়িতে দিব। এলোমেলো ভিডিও আর কি, 2 দিনের ভিডিও একসাথে করেছি। কয়েক পিস মাছ ভেজে উঠিয়ে রেখেছি, আর মাথা লেজ টেজ দিয়ে ওই সবজি দিয়ে রান্না করব রাতের জন্য। তো একসাথে যেহেতু আমার মা রান্নাটা আর আমাদের রান্নায়, যে সবজি খিচুড়ি ছোটো হাঁড়িতে হচ্ছিল না, সবজিগুলি ভেজে দিয়েছি। তো খিচুড়িটা নাকি সবার কাছে ভালো লেগেছে, কালকে খেয়েছি, মাশাল্লাহ। মেয়ে বলতেছিল, আমার মা, সবাই বলতেছে। এখানে মুরগি কেটে আমার মা ধুয়ে নিচ্ছে। আসলে ব্রয়লার মুরগিটা আমাদের বাচ্চারা একটু ভেজে দিলে খায়, টুইন বেবিগুলো। ওদের খিচুড়িতে ব্লেন্ড করে দেই মাঝে মধ্যে। খিচুড়িটা হচ্ছে, খিচুড়িতে বাগার দিব, কষাই বসাইছি, তারপরও বাগার দিব। আর ধনেপাতা দিয়ে দিলাম, বাগার দিয়ে ধনেপাতা দিলাম, শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়েছি। তো যাই হোক, খিচুড়িটা নিবু আছে, বসিয়ে রাখবো, আর এদিক দিয়ে সবজি দিয়ে রান্না করছি। আসলে হয় কি, আমার ভাইয়ের বোর 3টা বাচ্চা, আমার ভাইয়ের, আমার একটা 4টা। আমরা ফ্যামিলি মেম্বার অনেক বেশি, এজন্য আমাদের এত বড় হাঁড়িতে রান্না করতেই হয়। আর সবাই খিচুড়িটা খুব পছন্দ করে, একটু ঠান্ডা পড়লে সবার কাছে ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। আমি যেদিন একটু দেখি কাজকর্ম বেশি থাকে, বাজার করতে লেট হয়ে যায়, আমি ডাল চাল দিয়ে খিচুড়ি বসাই দিই। যে ডাল রান্না করব, তরকারি রান্না করব। এই যে আমাদের বাবুগুলি, শীতের ভিতরে আমার রুমে, আসলে ওরা আমার এমন ভক্ত হয়ে গিয়েছে, আমাকে ছাড়া ওরা চিনেই না। মানে ওর মা বাবার কাছ থেকে বেশি ভালোবাসা হয়তো আমার কাছে পায়। আমি একটু ফ্রি আছি, মেয়ের কলেজ অফ এখন শীতের জন্য, তো ওরা আমার কাছেই বেশিরভাগ সময় থাকে। আর আমারও ভালো লাগে, আমার ছোট বাচ্চা নেই, ওদের খুব ভালো লাগে। কোন 2টা দেখেই মনে হয় আমার বেশি ভালো লাগে। আর হচ্ছে আমার ভাইয়ের সন্তান মানে আমার সন্তান, এরকমই ভাবি। ফুপু, ভাস্তি, রক্ত তো একই, তাই না? ওরা আমার এত ভক্ত আমাকে ছাড়া। আমি টয়লেটে গেলেও ওরা দরজা নক করবে, দরজার সামনে দাঁড়িয়ে থাকবে কখন আমি বের হব। ওর মা ওদের রুমে এত নিতে চায়, দৌড় পেরা পেরা আমার বাসায় চলে আসে। যাই হোক, পাশের ফ্ল্যাটেই তো আমি থাকি, আর ওরা আমার কাছে আসবে না, কার কাছে যাবে? আমি একটা মাত্র ফুপি। আমি যদি শ্বশুরবাড়িতে থাকতাম, অবশ্যই ওরা ঘুরতে যেত, আমার বাসায় থাকতো, তাই না? কিন্তু এখন তো আমি আমার বাবার বাসায় থাকি। তো যাই হোক, সন্ধ্যার পরে ওয়েদার এত খারাপ ছিল, বাতাস ঠান্ডা, মেয়েকে নিয়ে গিয়েছি চটপটা কিছু নাস্তা খাওয়ার জন্য সিপিতে।
এলাকার ভিতরে রেসিপি আছে যে দুজনে দুইটা চিকেনের টুকরা নিয়ে নিলাম, ভালো লাগে এই ক্রিস্পি চিকেনটা, খুব ভালো লাগে। তো মেয়েকে মাঝে মধ্যে বাইরে খাওয়াই, আর এখন কলেজ বন্ধ, এখন তো একটু খাওয়ানো উচিত, কারণ আমার দেশের বাড়ি নাই, সবাই দেশের বাড়িতে ঘুরতেছে, মেয়ে দেখতেছে ফেসবুকে, সবাই গ্রুপে ছবি দেয়, ওর কাছে খুব খারাপ লাগে, ওর ক্লাসমেটরা ঘুরতেছে এই জন্য। তো এই জন্য আমি মাঝে মাঝে ওরে বের করে নিয়ে যাই, পিঠা খাওয়াই, এটা খাওয়াই, চটপটি টটপটি খাওয়ানোর চেষ্টা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। মা মেয়ে একটু বের হয়েছে চটপটা কিছু নাস্তা খাওয়ার জন্য। সাধারণ মানুষ হিসেবে সাধারণ ভিডিও দেওয়ার, সাধারণ মানুষ সাধারণভাবেই ভিডিও করি, আর এভাবেই আমাদের লাইফটা চলছে। আবার 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে আমার জার্নি, কলেজ জার্নি। যাই হোক, আজকের মতো ভিডিও বারবার বলছি শেষ করে দিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।